নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। সবার প্রথমে দেখো, আমি কচুর ফুল নিয়েছি, আর কচুর ফুলের থেকে দেখো বিচিগুলো আমি বের করে নিচ্ছি। মানে একটা লম্বা একটা সাদা শীষের মতন থাকে, তো এটাকে আমি টেনে টেনে বের করে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বের করে কিন্তু একটা একটা করে কিন্তু সব এভাবে করে সবগুলোর বিচিগুলো, মানে বিচি বলতে কি, মানে ওটা বিচিও বলা চলে আর ফুলই বলা চলে। ফুলের ভিতরে একটা শীষ থাকে, ওই শীষটাকে মানে অবশ্যই তোমরা বের করে নেবে। তো দেখো আমি একটা একটা করে কিন্তু সব কিন্তু বের করে নিচ্ছি এইভাবে করে। দেখো সবগুলো আমি বের করে নিচ্ছি। এবার দেখো আমি এই ফুলগুলোকে কি করতে যাচ্ছি, বের করে পেছনের যে গোড়াগুলো থাকে ওই গোড়াগুলোকে কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে এটা দেখানো হয়নি, তো আমি মুখেই বলে দিলাম। এবার দেখো আমি এটাকে না ঝিরিঝিরি করে কেটে নেব। আর বুঝলে তো, ঝিরিঝিরি মানে বলতে কি জানো, একদম ঝিরিঝিরি করে কাটতে লাগে জানো তো। আমি না ঝিরিঝিরি করে না কাটতে পারি না। এর আগেও তোমাদেরকে আমি শাকের রেসিপি করেছিলাম, তো তখন তোমাদের বলেছিলাম আমি বেশি ঝিরিঝিরি করে না কাটতে পারি না, মানে খুব ভয় লাগে ঝিরিঝিরি করে কাটতে। আর তবু মানে চেষ্টা করি আর কি কাটার, মানে যতটা পারি আর কি, মানে চেষ্টা করে যাই কাটার। তো দেখো আমি কিভাবে না কাটছি, দেখো কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, বুঝলে। আর তোমরা কিন্তু একদম কাটবে, যদি তোমরা না পারো তো আমারই মতন কেটে দিবে, আর পারলে তো কোনো কথাই নেই, ভালো করেই তোমরা ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ, দেখো এভাবেই কেটে নিয়েছি। দেখো আমার কিন্তু কাটাগুলো কিন্তু হয়নি জানো তো, আরও ঝিরিঝিরি করে কাটতে লাগতো। এই যে দেখো, দেখেছো কত বড় বড় হয়ে গেছে এগুলো, যেন একটু যে একদম ঝিরিঝিরি করে কাটতে হয়, কিন্তু কি করব, আমি আর পারি না কী করব। তো এখন দেখো আমি সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 মগ জল দিচ্ছি। একটু লবণ দিচ্ছি। আর এবার যে দেখো কচুর ফুলগুলো যে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, ওই কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু ঘেটে দিব আমি এটাকে, আমি ভাপিয়ে নেব। দেখো আর একটু হবে, এখনও মানে একটু হওয়া বাকি আছে, মানে একটু সাদা সাদাই দেখা যাচ্ছে আর কি। এই যে দেখো, দেখো হয়ে গেছে প্রায় এটাকে, হ্যাঁ এটা প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। এবার দেখো আমি একটা ফুটো ফুটো গামলা নিয়েছি, ওর মধ্যে আমি এটাকে ছাঁকা দিয়ে দিলাম, বুঝলে। জলটাকে মানে ঝরানোর জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই জলটাকে না একটু হাত দিয়ে না চিপে চিপে নিতে হয় এটার, বুঝলে। তো তোমরা একটু চিপে চিপে নিবে হাত দিয়ে। এবার দেখো আমি বেসন দিচ্ছি, মানে যতটা ফুল ওই আঞ্জা দিয়ে আমি অতটাই বেসন দিয়েছি, বেশি দিব না। আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ওটাও দিলাম। আর এর সাথে দেখো কাঁচা লঙ্কা আর রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর জানো তো এর মধ্যে না একটু হচ্ছে লেবুও চিপে দেওয়া যায়। তো দেখো লঙ্কা রসুনটা আমি দিয়ে দিলাম, আর লেবুটা অবশ্যই তোমরা ঘরে থাকলে পরে চিপে দিবে, কারণ আমার ঘরে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। আর এই যে দেখো লবণ দিচ্ছি, এক চামচের মতন হলুদ দিলাম। এবার হচ্ছে আমি জিরের গুঁড়ো, ধনিয়া আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা 1 চামচ দিয়ে দিলাম। আর একটু কালো জিরা। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখতে পাচ্ছ তো, দেখো প্রায় কিন্তু মাখাটা, দেখেছো আমার হয়ে গেছে মাখাটা। তোমরা চাইলে আরও বেসন দিয়ে টাইট করতে পারো, তো আমি বেশি মানে বেসন আমার ভালো লাগে না, তার জন্য অল্পই দিয়েছি। আর দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে আমি
তেল দিয়ে দিলাম। তো তেলটা হচ্ছে আমার বাটির মধ্যে রাখাই ছিল, তার জন্য দিয়ে দিলাম। এবার দেখো আমি আমার হাতের সাহায্যে আমি অল্প অল্প করে মানে নিয়ে ছোট ছোট করে এখন আমি এই তাওয়ার মধ্যে সব দিয়ে দিব, বুঝলে, একটা 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 করে দিয়ে দিব। এটা হলো কচুর ফুলের পকোড়া। তো খুবই টেস্ট এভাবে খেতে। আর সবথেকে বড় কথা হলো বন্ধুরা, তোমরা অবশ্যই ওর মধ্যে একটু আচার দিয়ে দিবে। আচার দাও, চাই লেবু চিপে দাও, মানে টক জাতীয় জিনিস দিলেই হলো। আর কারণ কি সবাই তো ঝালটা সমান খায় না, না, তো এভাবে করে দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটা একটা করে এখন আমি উল্টিয়ে দিব। হ্যাঁ, উল্টিয়ে এইভাবে করে আমি সবগুলো মানে পকোড়া ভেজে নিব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে তোমরা জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি উঠিয়ে নিচ্ছি, বুঝলে। সব পকোড়াটা দেখেছো, পকোড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে, তো খেতে কত সুন্দর লাগবে দেখতে পাচ্ছ বন্ধুরা। লোভ লাগছে, মনে হচ্ছে না যে খেয়ে নিই এখনই? তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাকলো। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি আমার দেখবে। বাই বন্ধুরা, ভালো থাকো।